إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الصيام بعد رمضان شهر الله المحرم. رواه مسلم. عن أبي قتادة قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه مسلم. عن ابن عباس قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بالصيام قالوا يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى. قال لئن بقيت إلى قابل لصومن التاسع. رواه মুসলিম। সম্মানিত মসজিদের উপস্থিতি, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের ঈদের দিন জুমার দিনে
পবিত্র দিনে তার এই পবিত্র মসজিদ ঘরে এসে 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে জুমার খুতবায় নির্ধারিত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মুহররম এবং আমাদের করণীয় কি। আমরা মুহররম মাসে অতিবাহিত করছি। মুহররম মাসের কিছু আমল আছে যে মাসটিকে আমাদের মূল্যায়ন করা দরকার। আমরা মুহররমের উপরেই বিষয়টি স্থির রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাস আরবি মাসের কততম মাস? প্রথম মাস। একে তো এটা আরবি মাসের প্রথম মাস এবং এটি 12টি মাসের মধ্যে একটি সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর নিকটে গণনার দিক থেকে আরবি মাস 12টি। এ কথা আল্লাহ নিজে বলছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ 12টি মাস মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে আল্লাহ নিজে বলছেন 4টি মাস সম্মানিত, মর্যাদামণ্ডিত। 4টি মাস হারাম মাস। সেই 4টি মাস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলকদ, জিলহজ, মুহররম, আর 5 মাস বিরতি দেওয়ার পর আরেকটি মাস রজব। এই 4টি মাস সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 4টি মাস তোমরা কি করবে না? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পর জুলুম অত্যাচার করো না, পাপের কাজ করো না, সীমা লঙ্ঘন করো না, নাফরমানি মূলক কাজ করো না। তাহলে 4টি মাস হারাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তো মুহররম একটি হারাম মাস। তো মুহররম মাসে আমরা যেটা করব সেটা যাবতীয় পাপাচারমূলক, অন্যায়, অশ্লীলতা, জুলুম, অত্যাচার, এগুলি থেকে বেঁচে থাকবো। হানাহানি, মারামারি, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেহেতু এটা হারাম মাস। তো তাহলে কথা এরকম হলো নাকি যে 4টি মাস এগুলি থেকে বিরত থাকবো আর বাকি 8টি মাস এগুলি পাপ করবো, এরকম বুঝলেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নিয়ামত মানুষকে কিছু শিক্ষা দেয়। আল্লাহ এই 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম ঘোষণা করে বোঝাতে চাচ্ছেন যে 4টি মাসে যেমন জুলুম, অত্যাচার, পাপাচার কাজ করা তোমাদের জন্য অনুচিত, ঠিক এই 4টি মাস তোমাদেরকে শিক্ষা দিবে যে আগামী 8টি মাসে তোমরা এইভাবে পাপাচারমূলক কাজ থেকে যেন বিরত থাকতে পারো। এই জন্য আমি আল্লাহ এই বিধানটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এটা শিক্ষা দিচ্ছে। রজব মাস, না এই মাসে আমরা জুলুম অত্যাচার করতে পারি না। মুহররম মাস, জুলুম অত্যাচার করতে পারি না, গীবত, পরনিন্দা, যৌনাচার করতে পারি না, মানুষের হক নষ্ট করতে পারি না, মানুষের জমি জায়গা আত্মসাৎ করতে পারি না, মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করতে পারি না, মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারি না, পরস্পর হানাহানি, মারামারি, রক্তপাত ঘটাতে পারি না। শুধু কি 4 মাস? এই 4 মাস বলছেন, তবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে 4 মাস যেমন হারাম, সামনে পিছনের আরো 8 মাস, টোটালি
12 মাস তোমাদের জন্য পাপ কাজ করা কি জায়েজ, কি হারাম। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা জুলুম অত্যাচার করতে পারবে না। আর সবচাইতে বড় জুলুম কি? শিরক। সবচাইতে বড় জুলুম কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নাফরমানিমূলক কাজ হয়, আল্লাহর তাওহীদকে নষ্ট করা, এরকম কাজ কোনোদিন করবেন না। তাহলে মুহররম মাস সম্মানিত মাস। এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? এই মাসে আমাদের করণীয় এই যে জুলুম অত্যাচার পাপাচার থেকে বেঁচে থাকা, এটা এক। আর 2 নম্বর করণীয় সিয়াম পালন করা মুহররমের 10 তারিখ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াউম আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহেলিয়া। এই যে আশুরের সিয়ামটা জাহেলি যুগে কুরাইশেরাও রাখতো। আশুরা যেটা 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা, আশুরা মানেই 10, দশম। আশুরায়ে মুহররম, মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে জাহেলি যুগে কুরাইশেরাও কি পালন করত? সিয়াম পালন করত। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিয়াম রাখতেন। ফালাম্মা কাদিমাল মদিনা, কিন্তু যখন তিনি মদিনায় চলে গেলেন, সামাহু, মদিনাতেও তিনি সিয়াম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, মানুষদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন দ্বিতীয় হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন তিনি জনগণকে বললেন, মান সামাহু ওয়া মান তারাকাহু, এখন এটা ঐচ্ছিক করে দিলাম, এখন তোমাদের যার ইচ্ছে সে 10 মুহররমের সিয়াম রাখতে পারো, যার ইচ্ছা ছেড়ে দিতে পারো। হাদিস বুখারী মুসলিম। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি হাদিস ইবারত করে আমরা যেটা বুঝি সেটার উপরে অটল থাকতে হবে। এরপরে হাদিসটা বুখারীর 2002 নম্বর হাদিস। এরপরে 2003 নম্বর হাদিসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না হাযা ইয়াউম আশুরা, আজকে আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে বললেন, হে জনগণ, আজকে আশুরার দিন। লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই আশুরার সিয়ামকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করেননি। কাজেই ওয়ানা সায়েম, তবে আমি সিয়াম রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিউফতির, কাজেই তোমাদের যার ইচ্ছা সে সিয়াম রাখতে পারো, যার ইচ্ছা সে সিয়াম নাও রাখতে পারো। তবে আশুরার সিয়াম আল্লাহ তার বান্দা বান্দির উপরে ফরজ করেন নেই। এটাও বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম রাখলেন, একে তো জুমার দিনে আপনি বসেছেন, জুমার দিনে এদিক ওদিক করা যাবে না, কাউকে বলা যাবে না আপনি সংশোধন হন, তাহলে আপনার নেকি নষ্ট হয়ে যাবে। খুব সাবধান। জুমার দিনের আদব কায়দা বিশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে আদমকে তৈরি করা হয়েছিল। কোন দিন? জুমার দিন। এই দিনেই তার মৃত্যু হয়েছে, এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, এই দিন তার পাপ আল্লাহ ক্ষমা করেছেন। এই দিন এমন একটা দিন আছে যেই দিন, এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবা ইমাম মেম্বার থেকে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত এর ভিতরে একটা অল্প সময়, একেবারে অল্প কয়েক সেকেন্ড, হাদিসের ভাষাতে বলছে কয়েক সেকেন্ড সময়, ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দা বান্দি কিছু চাইতে পারে বৈধ, আল্লাহ তাকে তা দিয়ে দিবেন, দিবেনই দিবেন, দুদিন আগে হোক আর পরে হোক। আর আপনি এরকম খেলতামাশা করছেন কেন?
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ ওয়া লাইলাতুল জুমআ, কোন মুসলিম ব্যক্তি মারা যদি যায় জুমার দিনে অথবা রাতে, আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন। এই দিন হলো জুমার দিন। এই দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীব বস্তু, জড় বস্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আর আপনি শুধু হাসাহাসি করেন। তার মানে আপনি জড় বস্তুর চাইতে খারাপ। এদেশের মানুষ জেনা ব্যভিচার করবে কোন দিন? শুক্রবারকে নির্ধারণ করে, না হলে যুবক যুবতী পার্কে যায় কেন? ওরা শুক্রবারে বেছে নিয়েছে, রেল লাইনে যাচ্ছে। আর যারা দাড়ি চাচতে সময় পায় না, তারা শুক্রবারের দিনকে নির্ধারণ করে যে দাড়ি এই দিনেই চাচতে হবে। শুক্রবারের দিনকে, জুমার দিনকে মূল্যায়ন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম রাখলেন, তখন তিনি আমাদেরকেও রাখতে বললেন। তো আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন, এই দিন তো ওই দিন। কোন দিন? ইউআযযিমুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা মূল্যায়ন করে, এটা তাদের কাছে বড় দিন। তো তাই 10 মুহররম ইহুদি খ্রিস্টানরা মূল্যায়ন করে। লাইন বাকিতু লাকাবিলিন লাসুমান্নাত তাসিআ, তবে একটা কথা আমি বললাম, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে মুহররমের 9 তারিখে আমি একটা সিয়াম রেখে নিব, তারপরে 10 তারিখ রাখবো। কেন? 9 তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলাম, আর 10 তারিখে আমি সিয়াম রেখে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তাহলে 9-10। তবে বাইহাকি এবং তাবারানির বর্ণনায় মওকুফ সূত্রে একটা সহিহ হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন সিয়াম রাখো। খালিফুল ইহুদু, আর ইহুদিদের, খালিফুল ইহুদা, ইহুদিদের বিরোধিতা করো। সামু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, আশুরার একদিন পূর্বে রাখো আশুরার সাথে, অথবা আশুরার সাথে একদিন পরে রাখো। তার মানে 9-10 অথবা 10-11। যারা 9 তারিখে রাখতে পারবেন না কোনো কারণে, 10 তারিখ রাখার পরে 11 তারিখও রাখবেন। বুঝতে পারেননি মনে হয় কথা? ওটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা। তার মানে আশুরার সিয়াম কয়টা হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, আশুরার দিন ইহুদিদেরকে সিয়াম অবস্থায় পেলেন। যেদিন গেলেন মদিনাতে, সেদিনই দেখে ইহুদিরা, যখন মদিনায় গেলেন তিনি, তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম আছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, কি ব্যাপার, আজকে তোমরা সিয়াম আছো, এটা কোন দিন যে তোমরা সিয়াম আছো? তখন ইহুদিরা বলছেন, হাযা ইয়াউমুন আযীম, এটা বড় দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিন আল্লাহ মূসাকে বাঁচিয়েছিলেন, তার কওমকে বাঁচিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, আর ফেরাউন তার জাতিকে ডুবে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আল্লাহ যে মূসাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, এই জন্য মূসা আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা সিয়াম রেখেছিলেন, এটা 10 মুহররম। আমরাও এই 10 মুহররম তার শুকরিয়া স্বরূপ সিয়াম রাখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো আমরাই বেশি হকদার। ফানাহনু হাক্কু আওলা বিমূসা মিনকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন আর সিয়াম রাখার নির্দেশ দিলেন। হাদিস সব মুসলিমের। তাহলে মোটামুটি 4-5টা হাদিস প্রতীয়মান হয়। কি হয়? যে আশুরার যে সিয়াম আমরা রাখছি, এটা কেন রাখছি, কোন নিয়তে? আশুরা 10 মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন কাকে? মূসা এবং তার জাতিকে, তার গোত্রকে, তার কওমকে। এই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন। তাই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়। আর কি প্রমাণিত হয়? এই 10 মুহররমের সিয়াম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একাই ছিল না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরো 2 জন নবীর শরীয়তে এই সিয়াম চালু ছিল। কোন সিয়াম? এই 10 মুহররম। 1 মুসার শরীয়তে, 2 ঈসা আলাইহিস সালামের শরীয়তে। বোঝা যায়নি মনে হয়? আমরা যে 10 মুহররমের সিয়াম রাখি, এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেরও কোনো সম্পর্ক নাই। এখন আপনি উল্টা বুঝলেন নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, তাই আমরা রাখি। বুঝেননি কথা? 10 মুহররমের সিয়াম রাখা এটা কার শরীয়ত? মুসা আলাইহিস সালামের শরীয়ত। আমাদের জন্য এটা শরীয়ত করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের জন্য রাখতে হবে। তো আসলে এই সিয়ামটা কোন নবী থেকে এসেছে? এই কথাটার প্রভাব আপনাকে একটু পরে বুঝাবো। কেননা আমাদের দেশে অধিকাংশ সুন্নি শিয়া যাই বলেন 10 মুহররমের সিয়াম রাখে হুসাইনের শাহাদাতের নিয়তে, যেখানে মুহাম্মাদের সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নাই। না, বোঝা গেল না মনে হয়? শাহাদাতে হুসাইন বহু দূরের কথা, এই সিয়াম কার সাথে সম্পর্ক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না। এটা কার শরীয়ত? কিন্তু আমাদের জন্য শরীয়ত হয়ে গেছে কার অনুমোদনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনে। বুঝেছেন এবার? হুসাইনের শাহাদাত তো বহু দূরের কথা। আরেকটি কথা, 2য় হিজরির রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই সিয়াম নিয়মিত পালন করতেন। 2য় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তখন এটা জাতির জন্য, উম্মতের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন। করলে নেকি আছে, না করলে পাপ হবে না, এটা ঐচ্ছিক। এরপরে এই সিয়ামের ফজিলত দেখেন, করবেন না মানে বিরাট ফজিলত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম, 10 মুহররমের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশা রাখি, কেউ যদি রাখে তাহলে তার বিগত 1 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আশুরার সিয়ামের ফজিলত, তাহলে এটা রাখেন। এরপরে তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের ফরজ সিয়ামের পরেই আল্লাহর কাছে যেই সিয়ামের স্থান, জায়গা, মর্যাদা, সেটা হলো আশুরার সিয়াম। তাহলে এটা ফজিলতপূর্ণ সিয়াম। এরপরে আরেকটা বিষয় কি, আমরা যে 6টা 7টা হাদিসের ইবারত করে যেটা বুঝতে পারলাম, যে এই সিয়ামটা মুসা আলাইহিস সালাম থেকে ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ পালন করতে পারবে। আর কি জানলাম? এই সিয়ামের অনেক ফজিলত। আর কি জানা হলো? এই সিয়ামের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এবং জন্মের কোনো সম্পর্ক। এটা হয়েছে মুসার জাতিতে ঘটনা ঘটেছে, ফেরাউনকে ডুবে মেরেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ। এটা কি করে হতে পারে? কারবালার ইতিহাস এখানে নিয়ে আসছেন কেন? যদিচ কালের বিবর্তনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার মাঠে শহীদ হয়েছে, ওটাও মুহররমের কয় তারিখ ছিল? 10 তারিখ। কিন্তু সিয়াম এর নিয়তে নয়, সিয়াম কার নিয়তে? ওই যে মুসার শুকরিয়া, ওই নিয়তে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো মদিনায় 4 হিজরিতে। কত হিজরিতে? আর মারা গেলেন ইরাকের কুফায় 61 হিজরিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। তাহলে 61 থেকে 11 বাদ দেন, কত থাকে? 50। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার কত বছর পরে হুসাইন মারা গেছে? 50 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, শরীয়ত পরিপূর্ণ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন পরিপূর্ণ হয়েছে। কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার 50 বছর পরে আবার নতুন করে শরীয়ত হতে পারে? বোঝা যায়নি কথা? তার মানে এই 10 মুহররম উপলক্ষে বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে যা কিছু হয়, যত বাড়াবাড়ি, হোসেনের শাহাদাতের নিয়তে কারণে সবার ভিতরে শিরক আছে, বিদআত আছে, কুসংস্কার আছে। এর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত সুন্নিদের কোনো সম্পর্ক নেই। এখানে সুন্নি বলতে বাংলাদেশের মানুষ সুন্নি নাম ব্যবহার করে শিয়াদেরকে সহযোগিতা করার কারণে, সহযোগিতা করার জন্য।
মুখে মুখে বলছে সুন্নি, কর্মে কিন্তু তারা শিয়া। কবর পূজারি, মাজার পূজা এগুলি করা তাদের নীতি আদর্শ, কিন্তু সাহাবাদের কি এগুলি নীতি আদর্শ? জি না। কথাগুলো অস্পষ্ট থেকে যাচ্ছে, তবে সামনে আমরা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 10 মুহররম, 10 মুহররমে আমরা মানে মুহররমে আমাদের মূল করণীয় আমল দুটো। বলেন তো কয়টা? দুটো। এক, যাবতীয় জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে, এটা একটা কি আমল। আমরা মনে করি যে সুবহানাল্লাহ বললাম, এটা একটা আমল। খারাপ কাজ থেকে বিরত থাকাও যে একটা আমল, এটা কিন্তু জানা নাই। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি যে বললেন যে প্রত্যেককে দান করতে হবে, তো কারো যদি টাকা না থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামাল বিয়াদিহি, তুমি নিজ হাতে কাজ করো, এটা সাদকাও, এরপরে দান করো। তাহলে কাজ করেও দান করতে হবে। এবার তার যদি কাজের ক্ষমতা যদি না থাকে, আমার কাজ করার ক্ষমতা নাই, তখন তিনি বলছেন যে ভালো কাজের আদেশ দাও। ভালো কাজের আদেশও যদি দিতে না পারি, তো মন্দ কাজের নিষেধ করো। মন্দ কাজের নিষেধও যদি না করতে পারি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্তত তুমি পাপ কাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহর রাস্তায় দান করার নেকি তুমি পাবে। তাহলে শুধু ভালো কাজ করাটাই শুধু নেকির কাজ নয়, খারাপ কাজ থেকে বিরত থাকাও এটাও একটা কি নেকির কাজ, আমল। তাহলে জুলুম অত্যাচার থেকে আমরা বিরত থাকবো এই মাস, এবং এই মাসের শিক্ষা নিয়ে আমরা 12 মাসই জুলুম অত্যাচার থেকে বিরত থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা। এটা 1 নম্বর আমল। 2, সিয়াম পালন করা। মুহররমের দ্বিতীয় আমল কি? সিয়াম। 9 এবং 10, অথবা 10 এবং 11। কোন নিয়তে? মুসা আলাইহিস সালামের শুকরিয়া নিয়তে। বুঝেননি কথা? শাহাদাতে হোসেনের নিয়তে যদি রাখেন, তাহলে এটা শরীয়ত হলো না, ওটা বিদআত হলো। আর বিদআত করলে নেকির বদলে কি হয়? পাপ। বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ভ্রান্ত। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অনেক বিদআতি আমল চালু করে রেখেছে। আর আপনার ঈমানকে নষ্ট করার জন্য আপনার অন্তরে কুফর, মুনাফিকি, শিরক, তাগুত ঢুকিয়ে দিয়েছে। খুব সাবধান, হিসাব করে সামনে পা বাড়াবেন। শয়তান আমাদের ঘোর শত্রু, চিরশত্রু। সবচাইতে বড় শত্রুকে শয়তান। আপনার ঈমানকে নষ্ট করবে, আপনার আমলকে নষ্ট করবে। বলছিলাম যে আশুরার এই দুটো আমল মনে রেখে আল্লাহ আমাদেরকে এই দুটো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এখন আসেন যে আশুরা সম্পর্কে আমাদের দেশে কি কুসংস্কার আছে, কি বেদাত হয়, কি শিরক হয়, এর থেকে করণীয় বর্জনীয় কি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। মূলত আমাদের দেশে আশুরা এই মাসটি আগমন করে শোকের মাস হিসেবে। এটা শোকের মাস ধারণাই করা হয়, মনেই করা হয়। মিডিয়ায়, অফিস আদালতে, কল কারখানায়, পত্র পত্রিকা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতে এটাই বোঝানো হয় যে আশুরা মানে কারবালার মর্মান্তিক ঘটনা, আশুরা মানে এটা শোক প্রকাশ করতে হবে। এই জন্য উপমহাদেশের শিয়া সুন্নি সবাই মিলে অগণিত শিরক এবং বেদাত কুসংস্কারে লিপ্ত হয়ে যায়। সরকারিভাবে, বেসরকারিভাবে এই দিনটি ছুটির ঘোষণা করা হয়। এই দিনে এই আশুরা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। লক্ষ কোটি কোটি টাকা এই আশুরা উপলক্ষে ব্যয় করা হয়। রাস্তাঘাট রং বেরং সাজানো হয়, তাজিয়া মিছিল বাহির করা হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুয়া কবরকে তৈরি করে মাতম করে, বুক চাপড়ায়, গায়ে শরীরে আঘাত করে, মিছিল করে, তাজিয়া মিছিল করে বেড়াই, হাই হোসেন করে মাতম করে। চোখে পড়ে না? ভুয়া কবর তৈরি করেছে, সব শিয়াদের চক্রান্ত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন, যে ব্যক্তি ভুয়া লাশ ছাড়াই কোন কবরকে জিয়ারত করবে, ফাকান্নামা বাদা সানাম, সে যেন মূর্তি পূজা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভুয়া কবর যে জিয়ারত করবে, কবর জিয়ারত করা দোষের নয়। বাপের কবরে যান, গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই জিয়ারত। জিয়ারত করলে হয় কি, মৃত ব্যক্তি কিছু দোয়ায় উপকৃত হয়, আর নিজের ভয় ভীতি আসে, মৃত্যু স্মরণ হয়, জাহান্নামের শাস্তির কথা স্মরণ হয়, এটা জিয়ারত।
তো জিয়ারত করার সমস্যা নেই, সেটা যদি আসল কবর হয়। তো আপনি ভুয়া কবর তৈরি করে মাতম করছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি লাশ ছাড়াই ভুয়া কবরকে জিয়ারত করে সে কি পূজা করলো? মূর্তি পূজা করলো। এই দিনে কত শিরক বিদআত কুসংস্কারে জড়িত হয় মানুষ, লাঠি তীর বল্লম নিয়ে ওই যে কারবালার যুদ্ধের মহড়া দেয়। এদেরকে বোঝানো হয়েছে আশুরা মানে কারবালার ইতিহাস, অথচ প্রকৃত সত্যটা কি? আশুরা মানে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন সেই ইতিহাস। আমরা কারবালার ইতিহাসকে অস্বীকার করছি না, এটা ঘটেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা মুহাদ্দিস আলেম, যারা সাধারণ মানুষ, সবাই অন্তর বিগলিত হয়, ব্যথিত হয়, আমরা দুঃখ প্রকাশ করি, এটা সন্দেহ নাই। কিন্তু আশুরা মুহররম উপলক্ষে যে বাড়াবাড়ি শাহাদাতে হুসাইনের নামে, কারবালার নামে যা কিছু করা হচ্ছে সব শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ সাহাবাদের এগুলি এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমি বোঝাতে চাচ্ছি। কত শিরক বিদআত কুসংস্কার সমাজে চালু আছে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোলে শিশু তীর লেগে মারা গেল, পানির অভাবে মারা গেল, এই ইতিহাস নিয়ে এসে আপনি আশ্চর্য হবেন। এই 10 মুহররম এত বাড়াবাড়ি এই দেশের মানুষ, পাক ভারত উপমহাদেশের মানুষ করে যে হোসাইনের নামে কেক রুটি বানিয়ে এটা বরকতের পিঠা বানায়, বেশি দামে বিক্রি করে, ওটা খেলেই বরকত হবে, অথচ বরকতের মালিককে? হোসাইনের নামে মোরগটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আর ওই মোরগ যে ধরতে পারবে সে বরকত ধরতে পারলো। এই জন্য যুবক যুবতী ল্যাংটা হয়ে পুকুরে হরি খেলে, নাউজুবিল্লাহি মিন জালিক। কি দেখবেন আপনি? সব কুসংস্কার, শিরক বিদআত, আকীদা, শুধু শয়তান এগুলি তৈরি করেছে আপনার ঈমান আমলকে ধ্বংস করার জন্য। এমন কি এটা যে কত বড় শোকের মাস তাদের কাছে, এই মাসে বিবাহ শাদী দেওয়াকে তারা হারাম মনে করে। বাচ্চা যদি কান্না করতে করতে মারাও যায় তাহলে দুধ দেওয়াকে হারাম মনে করে। কেন? ওই যে হুসাইনের কোলে ছোট্ট শিশুটা তীর লেগে মারা গেছে, পানির অভাবে মারা গেছে, এমনকি এই দিনে অনেকে পানি পান করাও হারাম মনে করে। কত বাড়াবাড়ি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিয়াদের একটা ইমাম বাড়া আছে, সেখানে একটা বকরি বেঁধে রাখে, তারা বকরি বেঁধে রেখে লাঠি দিয়ে তাকে পিটাই। ওই বকরিটা হলো কে? আয়েশা। তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন? তো আয়েশার কুতুব পরামর্শেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হয়েছেন আবু বকর, অথচ খলিফা হতেন আলী রাদিয়াল্লাহু আনহু। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপরামর্শ না দিতেন তাহলে আলী খলিফা হতেন, কিন্তু তার কুপরামর্শে খলিফা হয়েছেন কে? আবু বকর। এ দেখেন শিয়াদের সংকীর্ণ মনোভাব। আর শিয়াদের আচরণই ইসলাম নিয়ে কটূক্তি করা, ইসলামের উপরে মিথ্যা আরোপ করা, সাহাবীদেরকে গালি দেওয়া। তাইমা ইবনে তাইমিয়া বলছেন, আরাফিজাতু আগলাবুন নাস, ইসলামের উপরে যত মিথ্যা আরোপ করেছে ইহুদি খ্রিস্টান যত জাতি আছে, সব জাতির চেয়ে ইসলাম নিয়ে সবচেয়ে বেশি খেলতামাশা মিথ্যারোপ ছড়িয়েছে এই রাফেজি শিয়ারা। শিয়ারা যত মিথ্যারোপ করেছে এর চাইতে বেশি মিথ্যারোপ কেউ করেনি। কেন? শিয়ারা মাত্র 5 জন সাহাবীকে বাদ দিয়ে যত সাহাবী আছে সব সাহাবীকে কাফের মনে করে। আবু বকর কাফের, উসমান কাফের, আলী, উমর ইবনুল খাত্তাব তিনি কাফের, যত আছে ফাতেমা, হাসান, হুসাইন, আলী, এই কয়েকজন ব্যতীত সব সাহাবীকে শিয়ারা কি মনে করে? কাফের। তাদের কুকুরের নাম রাখে আবু বকর। কুকুরকে দেখলে বলে ওই যে আবু বকর, নাউজুবিল্লাহি মিন জালিক। টয়লেটের ভিতরে সাহাবীদের নাম লিখে রাখে। তাদের কত সংকীর্ণ চিন্তাধারা, ইসলাম নিয়ে কত কটূক্তি, কত মিথ্যা আরোপ। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারিনী মহিলা হিসেবে বিশ্বাস করে। ওই যে ইফকের ঘটনায় আটকা পড়ে গেল, তো বলছে ওই যে পুরুষের জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে আরেকটা দলিল পাওয়া যায়, যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তো কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তখনই তো বলে দিতেন, না 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 আমি তো গায়েব জানি, আয়েশার জেনা করেনি। কিন্তু দীর্ঘ কয়েকদিন অপেক্ষা, 1 মাস অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেট দিতে গিয়ে কোরআনে কারীমের 10টা আয়াত নাজিল করে দিলেন। ইফকের ঘটনাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো বলে দিতেন, তো ওই যে যাও উটের পিঠের তলে পড়ে আছে, বলতে পারতেন না?
তো সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করা লাগলো কেন? তার মানে পৃথিবীতে কোনো মানুষ, নবী রাসূল ওলি যে যত বড় হোক, কারো গায়েব জানা নাই। গায়েবের চাবি কার হাতে? নবী রাসূলগণ অতটুকুন গায়েব জানে যতটুকুন কে জানিয়েছে? আল্লাহ। বলছিলাম যে শিয়ারা এই মিথ্যারোপ করেছে ইসলামের উপরে। তারা আজও এই ইরানের এই রাফেজি শিয়ারা, এই কয়েকদিন আগে ইরানের কে মারা গেল? হ্যাঁ, প্রেসিডেন্ট। এই মারা যাওয়াতে ঘটনা আরো স্পষ্ট হয়েছে কত শিয়া প্রীতি বাংলাদেশে বাস করে। আল্লাহ ধরিয়ে দিয়েছে, তা না? আপনি মহব্বত করেন ইরানকে, ইমাম খোমেনি মারা গেল, আপনি শোক দিবস পালন করেন, আপনি মুনাফিক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আপনি শিয়াদের প্রতি কোনো প্রীতি ভালোবাসা থাকে, আপনি অটো শিয়া হয়ে যাবেন। আর তুমি ফুটবলে বাছাই করেছো তুমি ইহুদি খ্রিস্টানকে। তোমার মেসি হলো মডেল, নেইমার হলো মডেল, গাধা। তোমার মাটির নিচে যাওয়া হলো কাপুরুষ। তোমার শরীরে কি আছে তোমার? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা তোমাকে যদি পায় তাহলে তোমার ক্ষতি করবে, তোমার ইসলামের ক্ষতি করবে। তুমি কি করে ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো? তোমার চুলটা হলো তাদের মতো, তোমার প্যান্ট পাজামা তাদের মতো, তুমি তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানকে বন্ধু মেনো না। শোনো, বিচার মাঠে যদি তাদের সাথে তোমার হাসর হয় তাহলে তুমি কি করবে? আর তুমি কত খারাপ! তুমি ফজরের সালাতে 4টায় জামাতে উঠতে পারো না, আর তুমি ফুটবল খেলার জন্য রাত 3টায় উঠতে পারো। তুমি কত বড় মুনাফিক! তোমার জন্যই বিচারের মাঠ। তুমি আজকে তওবা করে, ওরাই শিয়াদের চক্রান্তে তোমার ঈমানকে নষ্ট করার জন্য কত ফাঁক তারা পেতে রেখেছে। বলছিলাম যে সবচাইতে ইসলামের ওপরে মিথ্যারোপ কারা করেছে? শিয়ারা। আর এটা হলো শিয়াদের একটা চক্রান্ত। এই যে 10 মুহররমের যত শিরক বিদআত, এটা শিয়া থেকে চলে এসেছে। তার ইতিহাসটা একটু বলবো সময়ে। তো বলছিলাম, শিয়ারা আজও মনে করে যে বর্তমানে মুসলিমদের উপরে যে কোরআনটা আছে এটা আসল কোরআন না, এটা হলো বিকৃত কোরআন। এবং শিয়ারা মুহাম্মদকে নবী হিসেবে এখনো মানে না। তারা বলে যে জিবরাইলকে আল্লাহ বলেছিলেন সূরা আলাকের 5 আয়াত দিয়ে যে আলীর উপরে নাজিল করো, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করেছে, তাই মুহাম্মদ ভুলে নবী হয়েছে। আসলে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের না, নবী হওয়ার যোগ্যতা হলো আলীর। আর তুমি ওই ইরানকে ভালোবাসো, শিয়াকে মহব্বত করো। তুমি কি শিয়া ইতিহাস জানো? শিয়া কারা? সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় গাদ্দার। ইসলামের চিরশত্রু হলো শিয়া। আর তুমি তাদের প্রতি ভালোবাসা মহব্বত দেখাও। আর একজন বলছে ইরান হলো সবচাইতে ভালো দেশ। কেন? তো ইরানে কোনো পতিতালয় নাই। বাংলাদেশে পতিতালয় আছে, আমেরিকা ব্রিটেনে পতিতালয় আছে, তো ইরান এত ভালো দেশ, ওটা পতিতালয় নাই। আমি বলি ভাই, ইতিহাস তো তোমার জানা নাই। ইরান টোটালি কান্ট্রি হলো একটা পতিতালয়। কেন? ইরানের শিয়াদের মোতা বিবাহ জায়েজ। মোতা বিবাহ বুঝেন? ঠিকা বিবাহ, সাময়িক বিবাহ। আপনি চলে গেছেন চট্টগ্রাম 10 দিনের সফরে, ওখানে গিয়ে একটা নারীকে বিবাহ করতে পারবেন 10 দিনের জন্য। যখন চলে আসবেন তালাক দিয়ে চলে আসবেন, এটা হলো মোতা বিবাহ। তো যেই দেশে এই সার্টিফিকেট আছে সেই দেশে আলাদা পতিতালয়ের প্রয়োজন আছে? বুঝতে পারোনি তুমি? টোটাল দেশটাই পতিতালয়। শিয়া প্রীতি তোমার অন্তর থেকে কবর দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো, আল্লাহ। আর ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবা না। বলছিলাম যে শিয়াদের আরেকটা আকীদা কি? এরা হলো সাহাবীদেরকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ওই যে আবু বকর, ওমর, উসমানকে গালি দেয়। সব সাহাবীকে তারা কাফের মনে করে, কুকুরের নাম রাখে। আবু বকর, ওমর, টয়লেটের মধ্যে তাদের নাম, এইভাবে বিদ্বেষ পোষণ করে, তাদেরকে গালি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদের মর্যাদা তোমরা জানো? ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন দাওয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মা বালাগা মুদ্দাওয়ালা নাসিফাহু, একজন সাহাবী যদি
এক মুদ অথবা অর্ধ সিকিসা যদি গম দান করে, তোমরা একটা উহুদ পার সমপরিমাণ স্বর্ণ দিয়ে সেই নাকি কামাই করতে পারবে না। তার মানে আপনার উহুদ পার সমান স্বর্ণ দান করা আর একজন সাহাবীর এক সিকি গমের দানা দান করা, আল্লাহর কাছে এই গমের দানা দানটাই সাহাবীদের নেকিটা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এটা সাহাবীদের মর্যাদা। আর আপনি সাহাবীদেরকে গালি দেন, তাদেরকে সমর্থন করেন, আপনার লজ্জা হওয়া উচিত। তাই তো বলি, যুবক, মাটির নিচে থাকো, মাটির উপরে থাকো না। তুমি আগাছা, তুমি মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি তাদেরকে সমর্থন করো কি করে? ইহুদি খ্রিস্টানকে মহব্বত করো কি করে? আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন। আল্লাহ বলছিলাম যে শিয়া প্রীতি ছাড়তে হবে। তাদেরই সমাজে আজকে এই অগণিত শিরক বিদআতের যে ফাঁদ তারা পেতেছে, এটা শয়তান মাধ্যমে শিয়াদের চক্রান্ত। ইতিহাস অনেক লম্বা। খারেজিদের উত্থান হলো, ওমরকে হত্যা করা হলো, উসমানকে হত্যা করা হলো, আলীকে হত্যা করা হলো। আলীর হত্যাকাণ্ড আপনাকে বলতে চাচ্ছিলাম, যদি সময়ের অসঙ্গতি, সময় সংকীর্ণ, তবে আপনাকে একটা কথা বলি যে আশুরা সম্পর্কে যত শিরক বিদআত চালু হয়েছে সব শিয়াদেরই চক্রান্ত। কেন ইসলামকে নিয়ে সবচেয়ে বেশি মিথ্যারোপ করেছে কারা? শিয়ারা। এরপর 352 হিজরিতে 10 মুহররম, কত হিজরি? এই যে কারবালার ইতিহাসকে নিয়ে 10 মুহররমের যে শিরক বিদআত, এটা চালু করেছে 352 হিজরির পূর্বে এটা ছিল না, 352 হিজরির পরে আব্বাসীয় খলিফা মুতি বিন মুক্তাদির তার শাসন আমলে আহমদ বিন বুইয়া দাইলামি, এই লোকটা মইজুদ্দৌলা, ওরফে তার নাম মইজুদ্দৌলা অনেকে বলেছেন, এই লোকটা 352 হিজরিতে এই 10 মুহররম এই শিরক বিদআতগুলি চালু করে। স্কুল কলেজ বন্ধ করে দেয়, কলকারখানা বন্ধ করার ঘোষণা দেয়, রাস্তাঘাটে মাতম করতে বলে, মহিলাদেরকে ডেকে এনে বলে তোমরা বুকের কাপড় ছেড়ো, তোমরা বুক চাপড়াও, মুখে আঘাত করো, মাতম করো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল দুয়ুবা ওয়া দাআ বিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার অন্তর্ভুক্ত নয়। কে? যে ব্যক্তি মুখে আঘাত করে, বুক চাপড়ায়, কাপড় ছেড়ে মাতম করে জাহেলি যুগের মতো, সে আমার উম্মত নয়। আপনি দেখেননি যে 10 মুহররম এই কর্মকাণ্ড হয়? নিজের শরীরের অত্যাচার, রং ছিটিয়ে বলে রক্তাক্ত হয়েছে, সব এগুলি হচ্ছে ভ্রান্ত অবৈধ হুসাইন কৃতি। এগুলি আসলে হুসাইন কৃতি না, এগুলো অবৈধ ভ্রান্ত ধোঁকা। মানুষ এগুলিকে বিশ্বাস করছে। কত যে শিরক, কুসংস্কার, বেদাতে পরিপূর্ণ হয়ে 10 মুহররম। আপনি কিভাবে আপনাকে বুঝাই? বলছিলাম এগুলি শিরক বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আর আরেকটি কথা, আসলে মানুষ মৌলিক সত্য থেকে অনেক দূরে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই অশিক্ষিত। এখন আপনি বলছেন, কি বলছেন আপনি? আমার এলাকায় তো 100% শিক্ষিত মানুষ, তাই না? অথচ আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষই কি? মূর্খ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত কি? বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে? বেশি হবে, বর্ষণ হবে। আর আপনি বলছেন আমাদের সময় এসে, আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ম্যাট্রিক, তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, পাশের হার ছিল 12%, 17%, তাই না? আর এখন ফেল করাই কঠিন, ফেল করাই কি কঠিন। সবাই পাস, সবাই এমবিবিএস ডাক্তার, প্রায় সবাই এখন বিশেষ ক্যাডার, ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে মাস্টার্স পাস, কিন্তু সবাই অশিক্ষিত। দাড়িটা চাচা, প্যান্টটা কুড়লেছে, পকেটে সিগারেট, গাঁজা, বুঝেননি কথা? আর যেই বেটি যত শিক্ষিত, ও তদন্ত করলে দেখা যাবে তত বেশি ল্যাংটা। আর যে যত বেশি শিক্ষিত যুবক, ও তত বেশি গাঁজাখোর। আপনার ভ্যান চালক, বারবার বলা আছে, ভ্যান চালকটা কষ্ট করে টাকা উপার্জন করে ও একটা বিড়ি কিনে খায়, আখিস বিড়ি, নাসির বিড়ি। আর আপনার এই গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, এটা রংপুর, এই এলাকার যুবক যারা যত শিক্ষিত দেখবেন, ও তো মাস্টার্স পাস, ও বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমি বিড়ি খাবো কেন, আমি ব্যঞ্জন খাবো, সুইচ খাবো। বুঝেননি কথা? তার মানে যার শিক্ষার গতি যত, তার গাঁজাখুরির গতিও তত বেশি। যে ব্যক্তি যত শিক্ষিতা, সে তত ল্যাংটা। ও বলছে আমি এত বড় শিক্ষিতা নারী, আমি কেন বোরখা পরে থাকবো? আমার এত সুন্দর সাদা চামড়া, আমি যদি বোরখা পরে থাকি তো দেখবে কি আমি হলো জনগণের সম্পদ।
বুঝতে পারেননি কথা? তো এগুলি শিক্ষা নয়, এটা শিক্ষা নামের কুশিক্ষা। শিক্ষা দুই ধরনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, প্রতিপালক ওই শিক্ষা বিদ্যা থেকে আশ্রয় চাচ্ছি যা মানুষের উপকার করে না। তা আপনার ছেলেকে বিশেষ ক্যাডার তৈরি করে কি করলেন? ও তো জানাজার দোয়া শিখতে পারেনি, ও তো সূরা ফাতিহা শিখে না। ওকে এখন যদি এক বদনা পানিতে বলা হয় বেটা ওযু করো, ও 3 ডিগ্রি নিয়ে ফেল করবে, ওযু করতে পারবে না। হলো বিশেষ ক্যাডার। কি শিখালেন আপনি? বিদ্যা উঠে যাবে। তাহলে প্রকৃত শিক্ষা কোরআন হাদিস। তাই বলে আমি আপনাকে বিশেষ ক্যাডার হতে নিষেধ করিনি, ইংরেজিতে পড়তে নিষেধ করিনি, ডাক্তার হতে নিষেধ করি না। আপনি ডাক্তার হবেন, আপনি বিশেষ ক্যাডার হবেন। সর্বপ্রথম বিদ্যা কি শিখতে হবে? কোরআন আর হাদিস। মনে থাকবে না মনে হয়? আচ্ছা, তাহলে কোন কথা থেকে আসলো? যারা জাহেলি যুগের মতো মাতম করে এরা আমার উম্মত নয়। কত শিরক বিদআত চালু হচ্ছে। তাহলে এই যে মহিলাদেরকে মাতম করতে বললেন, এই মহিজুদ্দোলা মানে জোর করে বেদাত শিখায় দিলেন। 352 হিজরির ঘটনা। 353 হিজরিতে যখন দেখলেন আরে শুধু শিয়ারা এই 10 মুহররম পালন করে, সুন্নিদেরকেও রাষ্ট্রীয়ভাবে বাধ্য করা হলো। সুন্নি মানে এখনকার মতো জিলাপির খুর সিন্নি খুর সুন্নি না, বুঝতে পারেননি? এখন যারা মাজারে গিয়ে জিলাপি খায়, সিন্নি খায়, এই সুন্নি না। এরা তো টাটকা ভণ্ড, টাটকা মুনাফিকেরা। সুন্নি নাম ব্যবহার করে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে। এ মানুষ হতে পারে? যে না, নগদ সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, নগদ রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে। আপনি দেখেননি? এরাই সুন্নিয়াতের দাবিদার। আসলে এরা টাটকা একটা মুনাফিক। তো এখনকার মতো সুন্নি না। 353 হিজরিতে যখন মহিজুদ্দোল্লাহ বললেন সুন্নিদেরকেও, সুন্নি মানে ওই সময়ের সুন্নি মানে যারা সাহাবীদের আকীদা মানহাজ ফলো করতেন, বুঝেননি কথা? তাদেরকে তিনি বাধ্য করলেন রাষ্ট্রীয়ভাবে যে তোমাদেরকেও 10 মুহররম পালন করতে হবে। তখন শিয়া সুন্নি একটা দ্বন্দ্ব হয়ে গেল। সেই দ্বন্দ্ব আজকে পর্যন্ত আছে না নাই? বুঝেননি কথা? সেই 353 থেকে আজকে পর্যন্ত শিয়া সুন্নির দ্বন্দ্ব আছেই। যারা জিলাপিখোর, সিন্নিখোর, মাজার পূজারী, মোমবাতিওয়ালা, এদেরই সাহায্যের অভাব নাই। আর আপনি আজকে সুন্নাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, মসজিদ থেকে বের করে দেয়, মসজিদ ভেঙে দেয়, তাই না? আরে আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের, বিজাতিদের দেবতাদেরকে গালি দিও না। তোমরা যদি তাদের ছবি মূর্তি ভেঙো না, তাদের মূর্তিগুলি তোমরা ভেঙো না, তাদের গির্জায় তোমরা আক্রমণ করো না। কেন? তাদের গির্জায়, তাদের ছবি মূর্তি, তাদের দেবতাকে যদি তোমরা গালি দাও, তারাও অজ্ঞতাবশত তোমাদের রব আল্লাহকে কি দিবে? গালি দিবে। আর যেই জায়গাতে আল্লাহ বিজাতিদের মূর্তি ভাঙতে নিষেধ করলেন, ওই আপনার কোথায় গিয়ে? গির্জায় গিয়ে। সে জায়গায় এই এক শ্রেণীর ভণ্ড প্রতারক, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা পোষণ করার কারণে, জোরে আমিন বলার কারণে, রাফাল আযান করার কারণে, পায়ের সাথে পা মিলানোর কারণে এরা মসজিদ ভেঙে দিচ্ছে। তাহলে এরা কি হিন্দু ইহুদিদের চাইতে নিকৃষ্ট না? আরে যেখানে বিজাতিদের মূর্তি ভাঙা নিষেধ, তাহলে মসজিদ ভাঙা যাবে? তাহলে এরা বিজাতিদের চাইতে কি খারাপ? আশ্চর্য কথা। মসজিদে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, দুর্নীতিবাজ নামাজ পড়ে, লুচ্চা নামাজ পড়ে, ধর্ষক নামাজ পড়ে, এরা বের করে দেয় না। জোরে আমিন বললে বের করে দেয়। তার মানে এরা ঘুষখোর, সুদখোরের চাইতে খারাপ। এরা সুদ খাওয়া ঠিক আছে, জোরে আমিন বললে বের করে দেয়, ঘুষখোরকে বের করে দেয় না। তার মানে বুঝতে হবে এরা নবীর কি দুশমন। এরাই সুন্নাতের অপব্যাখ্যা করছে। বর্তমানে জিলাপিখোর সুন্নিরা আপনাদের হয়ে গেছে ভাইরাস। আর আপনাদের আইডল তাদের সাথেই যোগ দিয়েছে। ও সরকার বিরুদ্ধে ফতোয়া জিহাদ করতে পারে না, ও আমাদের আকীদা মানহাজে থুতু নিক্ষেপ করবে। বুঝেননি কথা? ও তো তাদের সাথেই যোগ দিয়েছে। মুনাফিক খাপুরুষ, ও জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারেনি, ও নাকি যাবে হলো পারে কোথায় গিয়ে জিহাদ করবে? আর ও তো জর্দার জিহাদ করতে পারলো না, ও আমাদের আকীদা মানহাজে থুতু দিবে। ওকে বলেছে 20 বছর পড়াশোনা করতে। কত বছর? 20 বছর। তারপরে ও আহলে হাদিসের ইতিহাস জানবে, ও আকীদা মানহাজ বুঝতে পারবে। আকীদা মানহাজ কাকে বলে? বলছিলাম যে এই যে বেদাতটা চালু হয়েছে তখন থেকে এভাবে চলে আসছে। তো আসল ঘটনা, যাক জুমার খুতবা সংক্ষিপ্ত, আমরা যেই মুহররমের কারবালার যে ঘটনা, আসলে আমরা
যে কি ঘটেছিল সেদিন। এই কারবালার ঘটনাটি আমাদের প্রত্যেককে সাজেশন দেব। এখন আল বেদায়া আর নেহায়া একটা বই বের হয়েছে, বাংলাতে ট্রান্সলেট হয়েছে। অযথা এই কি বলেন 500 টাকা 100 টাকা নষ্ট করে দিচ্ছেন। যুবকদেরকে সাজেস্ট করছি আমি, বই পড়বেন আপনারা। আর কোন যাদের আকীদা মানহাজ গোপনকারী, যারা বেদাতীদের সাথে যোগ দিয়েছে, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। আমাদের সালাফ আকীদা মানহাজের আলেমদের অভাব নাই আলহামদুলিল্লাহ। ওদের মতো 1 কোটি আলেম যদি বাংলাদেশে না থাকে, ইসলামের অনুপরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর আহলে হাদিসের একজন আলেম ধ্বংস হওয়া মানে পৃথিবী ধ্বংস, এটা মনে রাখবেন। সেই কালে ইমাম আবু দাউদ বলছে লাউলা হাযিল ইসাবা লান দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস। আল হাদিস পণ্ডিতগণ যদি পৃথিবীতে না থাকতো, তাহলে মুসলিমদের এই সমাজ থেকে সঠিক ইসলামটা আগেই কবর হয়ে যেত। সঠিক ইসলামটা পাচ্ছে এই আল হাদিসদের বিস্ফোরণ, আল হাদিস আন্দোলনের মাধ্যমে, আল হাদিসদের নীতি আদর্শের মাধ্যমে, যারা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে না। আকীদা মানহাজ দেখে আল্লাহ রাসূল নিজে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহাযালিল মুদ্দিন, এই ইন্নাহাযালিল মাদ্দিনুন, এই যে শরীয়তটা, এই ইসলামটা, এটা হলো জ্ঞান, এই জ্ঞানটাই হলো দিন। এই যে কোরআন হাদিস, এটা হলো দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, কাজেই তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো। আমি কার বক্তব্য শুনছি, আমি কাকে দাওয়াত দিলাম, আমি কাকে সম্মান করলাম, আমি কার উপরে শরীয়তের দায়ভার দিয়ে দিলাম। যদি আকীদা মানহাজ ঠিক না থাকে, তাহলে আপনার আমল করে কোনো কাজে আসবে না। এই জন্য যুবক ভাই আমাদের জন্য গর্বের বিষয়। যুবকের আলহামদুলিল্লাহ এখন কোরআন হাদিস বুঝতেছে আলহামদুলিল্লাহ। যুবকদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই। এই হেদায়েত সঠিকটা বুঝতে চায় না এই মুরব্বী টাইপের লোক আর কিছু মৌলবী টাইপের লোক। এই মুরব্বী যারা আবার রাগ করেন না, বুঝলেন কথা। সত্যটা গ্রহণ করতেছে কারা এখন বেশি? যুবক। ও মুরব্বীরা বলে বাপ দাদা থেকে করে আসছে, একটা পাইছে, তা না? আর আলেমেরা বলছে আকাবিরদের থেকে পেয়ে এসছে। বাপ দাদা হচ্ছে সঠিক তার দলিল নয়, সঠিক তার দলিল হচ্ছে কোরআন আর হাদিস। আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুরকে দিয়ে, কিন্তু আসলে আমাদের ইসলাম জানতে হবে কোরআন হাদিস দিয়ে। বুঝতে পারেননি? হুজুরকে যাচাই করবেন কোরআন হাদিস দিয়ে, কিন্তু আমরা হুজুর দিয়ে কোরআন হাদিস যাচাই করি। এই জন্য এক শ্রেণীর এই খানকা মাজার টুপিওয়ালা পাগড়িওয়ালা এই শিরকের ফ্যাক্টরি ডিলার যারা হাতে নিয়েছে, এরাই কোরআন থেকে পীর ধরার দলিল দেয়। বুঝলেন কথা? এই জন্য সাবধান। যার বক্তব্য শুনছেন দেখেন সে তার আকীদা মানহাজ ঠিক আছে নাকি। এই জন্য যুবকদেরকে বলছি, সবাইকে বলছি, ইসলামের বইপত্র পড়বেন। আল বেদায়া আর নেহায়া 150 পৃষ্ঠা থেকে 250 পৃষ্ঠা পর্যন্ত কোন ব্যক্তি যদি পড়ে, তাহলে কারবালার ইতিহাস সম্পর্কে তার ধারণা একেবারে সে পরিষ্কার হয়ে যাবে। আমরা এজিদকে কাফের বলি, তাই না? এজিদ হলো অভিশপ্ত, আমরা এজিদকে সাপোর্ট করব না। অথচ মানুষ হিসেবে এজিদের চারিত্রিক বা কোনো প্রশাসনিক ক্ষেত্রে দুষ্টুতি থাকতে পারে, এটা স্বাভাবিক আছে, কিন্তু সে একজন মুসলিম। সে বলেনি সে অমুসলিম। তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে ইসলাম থেকে বের হয়েছে, তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে অভিশপ্ত। কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছেন, এই শহীদ হওয়ার পিছনে 2 জনের হাত ছিল। এক, এই বিশ্বাসঘাতক কুফাবাসী, এরাই প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আফসোস করে বলছেন, আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিন, আল্লাহ আমার মাঝে এবং আমার ওই কুফাবাসীদের মাঝে বিচার করো। দাও না যারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো কুফায়, আমির বানাবে বলে নিয়ে আসলো, লায়ানসুরুনা সাহায্য করবে বলে নিয়ে আসলো, সুম্মা ইয়াকতুলুনা এরপর আমাকে হত্যা করলো, তুমি তাদের বিচার করো। তার মানে কুফাবাসীকে হোসেন রাদিয়াল্লাহু আনহু দুষ্টা দিলেন যে কুফাবাসীর বিশ্বাসঘাতকতা। আর কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এই নিষ্ঠুরতা আর এই শিমার বিন জিলজাওশান এর কুচক্রে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করতো না। এখন বুঝতে পারবে না, কিছুই না, মানে ঘটনা বিশাল। এই শিমার তাকে বললেন ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, যিনি কুফার এবং বসরার পরে গভর্নর হন। আর ইয়াজিদ তো আছেন সেই শামে, প্রায় 800-900 কিলো দূরে। উনি তখন আমির, মুসলিম বিশ্বের আমির কে তখন? ইয়াজিদ। তার পক্ষ থেকে কুফা এবং বসরায় নিযুক্ত করা হলো গভর্নরে
আগে ছিলেন নোমান বিন বাশির, তারপরে কুচক্রীদের পরামর্শে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমির করা হলো। তিনি এসে মুসলিম বিন আকিলকে হত্যা করলেন, তারপরে এই হুসাইনকে আটক করে সীমারের কুচক্রে খারাপ পরিকল্পনায় একে হত্যা করলেন। বুখারীর 3748 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলছেন যে সীমার যখন হুসাইনের মাথাটা কেটে একটা প্লেটের উপর করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে আসলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে হুসাইনের নাকে খোঁচাচ্ছে, মানে হুসাইনের মাথা, শুধু মাথাটা, বডিটা নাই, শুধু মাথা নাকে খোঁচা দিচ্ছিল। তখন আনাস বিন মালিক বলছেন, আনাস বিন মালিক সাহাবী, তিনি বেঁচে আছেন। ওই সময় 60 জন সাহাবী বেঁচে ছিলেন। কতজন? তার মধ্যে আনাস বিন মালিক। তিনি বলছেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি সাবধান হও, তুমি যার নাকে খোঁচা দিচ্ছ তার চেহারা হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল আছে। তিনি মুহাম্মাদের নাতি, তুমি তার নাকে খোঁচা দিচ্ছ, তার চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। আল্লাহর কি বিচার! ইয়াজিদের শাসন আমল চলে গেল। ইয়াজিদের পরে যে আমির হলো, সে আমিরের জায়গায় এসেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর সঙ্গপঙ্গ সবারই কাল্লা কেটে ফেলে দিলেন। বুঝেছেন? এই হাদিসটা কোথায় পাবেন? তিরমিজির 3780 নম্বর হাদিস। আপনি দেখেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চক্রান্ত করে হুসাইনের কাল্লা কাটেনি, ঠিক আল্লাহ পরবর্তী আমিরের মাধ্যমে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদেরও কাল্লা কি করেছেন? কেটে ফেলেছেন। এই জন্য আপনি একজনকে মারবেন, আপনার বিচার হবে না? ফেরাউনের বিচার হয়েছে, হয়নি? নমরুদ বিচার হয়নি? তা আপনি অত্যাচার করে মানুষের উপরে আপনি পার পেয়ে যাবেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তুমি আমাদেরকে এই বক্তব্য থেকে সঠিক আমল, সঠিক আকীদা মানহাজ বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله عليه